স্বাগতম সবাইকে। দীর্ঘদিনের বিরতি শেষে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বেশ কিছুদিন আগে আমার হাতে এসে পৌঁছেছে এই মিনি ওয়াইফাই ইউপিএসটি। প্রায় 2 বছর ধরে এটি নষ্ট হয়ে পড়ে রয়েছে। আগে এটি 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দিলেও এখন ব্যাকআপ গিয়ে দাঁড়িয়েছে মাত্র 5 থেকে 10 মিনিটের মতো। আজকের ভিডিওতে এটি আমরা খুলে দেখব এটি কিভাবে কাজ করে, পাশাপাশি এটি রিপেয়ার করার চেষ্টা করব। যারা ওয়াইফাই রাউটারের জন্য মিনি ইউপিএস খুঁজছেন কিংবা এ ধরনের গ্যাজেটের প্রতি আগ্রহ রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী আসবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে এই ইউপিএসটি সম্পর্কে বেসিক কিছু ধারণা নিয়ে রাখা ভালো। বোর্ডের উপরে বড় করে এর ব্র্যান্ডিং করা আছে। এটি মূলত মার্স রিবা কোম্পানির একটি প্রোডাক্ট। এই কোম্পানি সম্পর্কে যারা জানেন না তাদের জানিয়ে রাখি, মার্স রিবা একটি গ্লোবাল স্মার্ট এনার্জি ব্র্যান্ড, যার প্রোডাক্ট বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। এটি মূলত মিনি ইউপিএস কিংবা পোর্টেবল পাওয়ার স্টেশন তৈরির জন্য পরিচিত। নিচের দিকে বাম পাশে রয়েছে বেশ কিছু এলইডি ইন্ডিকেটর, যার মাধ্যমে এর বিভিন্ন অ্যাক্টিভিটি বোঝা যায়। প্রথম এলইডি দ্বারা বোঝানো হয় এসি মোড। বিদ্যুৎ থাকলে এটি চার্জ হবে, পাশাপাশি এই বিদ্যুতের মাধ্যমে রাউটার এবং অনু চলবে। তারপরে দেখা যায় ব্যাটারি মোড। বিদ্যুৎ চলে গেলে এটি ব্যাটারি মোডে চলে আসবে এবং ভেতরে থাকা ব্যাটারির মাধ্যমে রাউটার এবং অনুকে চালু রাখবে। অতঃপর 3টি এলইডির মাধ্যমে এর ব্যাটারি চার্জিং লেভেল দেখায়। এর ব্যাকসাইডে একটি স্টিকার আছে, যার মধ্যে প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া রয়েছে, যেমন এর মডেল KP1EC। এর মধ্যে আছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যার ক্যাপাসিটি 8000 mAh। এটি অবশ্যই আমরা খুলে দেখব এবং দেখব এর মধ্যে সত্যি 8000 mAh এর ব্যাটারি রয়েছে কিনা। এর ম্যাক্সিমাম আউটপুট 18 ওয়াট পর্যন্ত। এর সাইডে রয়েছে অন অফ সুইচ, তার পাশে 9 ভোল্টের একটি ডিসি আউটপুট পোর্ট, তার পাশে রয়েছে 12 ভোল্টের দুটি আউটপুট পোর্ট, অন্য পাশে একটি এসি ইনপুট পোর্ট দেয়া। এর মধ্যে কোনো অ্যাডাপ্টার ছাড়াই সরাসরি 220 ভোল্টের এসি ইনপুট দিতে হয়। এর পাশে রয়েছে একটি ইউএসবি পোর্ট, যার মধ্যে জরুরি অবস্থায় ফোন চার্জ করা যায় কিংবা সিসি ক্যামেরা চালাতেও এটি ব্যবহার করা হয়। তার পাশে দেখতে পাচ্ছি আরো একটি ডিসি পোর্ট, যা 5 ভোল্ট আউটপুট দেয়। এর সাথে বেশ কিছু কেবল দেওয়া হয়, যেমন এটি একটি এসি কেবল। এটি মূলত ইউএসবি বা টাইপ এ প্লাগ। সাথে দেওয়া হয়েছে অনু এবং রাউটারে পাওয়ার দেওয়ার জন্য দুটি মেল টু মেল শর্ট কেবল। এবার সময় হয়েছে এটি খুলে দেখার। আপনারা দেখতে পাচ্ছেন এর বক্সটি আমি খুলে ফেলেছি। বক্সটি খুলতে আমাকে অনেক ব্যাগ পেতে হয়েছে, যার প্রধান কারণ হচ্ছে এ ধরনের স্ক্রু। আমার কালেকশনে থাকা কোনো ড্রাইভারই এর সাথে ম্যাচ করছিল না। অবশেষে একটি সাধারণ ড্রাইভারকে মডিফাই করে এর সাথে ম্যাচ করিয়েছি। তারপরে সবগুলো স্ক্রু খুলতে সক্ষম হয়েছি। চলুন এবার ইউপিএস এর ভেতরকার গঠন দেখার পালা। সত্যি বলতে এর ভেতরকার গঠন খুবই সুন্দর। বিশাল একটি সিঙ্গেল লেয়ার পিসিবি, যার মধ্যে প্রয়োজনীয় প্রায় সবগুলো কম্পোনেন্ট বিদ্যমান। পাশেই দেখতে পাচ্ছেন দুটি সিলিন্ডার টাইপ লিথিয়াম আয়ন ব্যাটারি। সাইজ দেখে মনে হচ্ছে এটি 21700 কিংবা 22700 মডেলের ব্যাটারি সেল। আমার ধারণা এর ব্যাটারি চেঞ্জ করে ফেললেই ইউপিএসটি ঠিক হয়ে যাবে এবং আগের মতোই ব্যাকআপ দিবে। প্রথমেই ব্যাটারিগুলো বের করে নেই। ইউপিএসটি সম্পর্কে আরো গভীরভাবে জানার জন্য এর সার্কিটটিও বের করে নেব। পিসিবিটি হাতে নেওয়ার পরে বুঝতে পারলাম এটি মূলত ডাবল লেয়ার পিসিবি। এটি মূলত একটি ব্যাটারি চার্জিং পাওয়ার ম্যানেজমেন্ট বোর্ড, যা প্রয়োজন মতো ভোল্টেজ রেগুলেশনের কাজ করে থাকে। বোর্ডে বেশ কিছু ইলেকট্রোলাইট ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন। এগুলো ভোল্টেজের রিপল দূর করে নিশ্চিত করে নিখুঁত ডিসি পাওয়ার সাপ্লাই। বোর্ডে বেশ কিছু ইন্ডাক্টর দেখতে পাচ্ছেন, যার মডেল 4R7। ইন্ডাকটেন্স এর এককে বলা হয় হেনরি। সেই হিসেবে এই ইন্ডাক্টর গুলোর মান হবে 4.7 মাইক্রো হেনরি। এই ইন্ডাক্টরের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে আউটপুট দেওয়া হয়।
এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত এসি টু ডিসি পাওয়ার সাপ্লাই, যার মাধ্যমে পুরো বোর্ডে পাওয়ার পৌঁছে পাশাপাশি ব্যাটারিগুলো চার্জ হয়। এসি বিদ্যুৎকে ফিল্টার করার জন্য এর মধ্যে দেয়া আছে হাই ভোল্ট ক্যাপাসিটর। মাঝখানে বড় একটি সুইচিং ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। এটি মূলত একটি হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার, যা 220 ভোল্ট বিদ্যুৎকে কমিয়ে 8.4 ভোল্টে রূপান্তর করে। ব্যাটারি সকেটের পাশে রয়েছে বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে ব্যাটারি চার্জ হয় এবং এর মধ্যে রয়েছে ডাবল সাইডেড প্রোটেকশন। এর পিছনে বেশ কিছু এসএমডি বা সারফেস মাউন্ট ডিভাইস কম্পোনেন্ট দেখা যাচ্ছে। এবার এর ব্যাটারিগুলো সম্পর্কে জানা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত 21700 মডেলের ব্যাটারি। এ ধরনের ব্যাটারি বিভিন্ন ডিসি ব্যাকআপ ডিভাইসে ব্যাপক ব্যবহার করা হয়। ব্যাটারির বডিতে দেয়া তথ্য অনুযায়ী প্রতিটি সেল 3.7 ভোল্ট, যার সর্বোচ্চ ক্যাপাসিটি 4000 mAh। দুটি সেল মিলে 8000 mAh হলেও যেহেতু সেল দুটি সিরিজে সংযোগ করা, তাই এর ক্যাপাসিটি 4000ই থাকবে। বিপরীতে ভোল্ট বেড়ে হবে 8.4 ভোল্ট। কিন্তু এর বক্সের গায়ে আমরা দেখেছিলাম লেখা আছে 8000 mAh, যা গ্রাহকদের সাথে প্রতারণার শামিল। প্রথমে এই দুটি ব্যাটারি ভোল্ট মেপে দেখি। দুটি ব্যাটারির চার্জে 4 ভোল্ট দেখাচ্ছে, তাই নিশ্চিত হওয়ার জন্য ব্যাটারির মধ্যে আবারও হালকা লোড দিয়ে দেখব। একটি 5 ভোল্টের ইউএসবি লাইট এবং একটি 12 ভোল্টের কুলিং ফ্যান চালানোর কিছুক্ষণের মধ্যেই ডিভাইসটি বন্ধ হয়ে যায়। তারপর ব্যাটারির চার্জ শূন্যে নেমে আসে। এবার ব্যাটারি দুটি চেঞ্জ করব। ব্যবহার করব আমার কালেকশনে থাকা 18650 মডেলের এই দুটি সেল। ব্যাটারিগুলোর ক্যাপাসিটি টেস্ট করা না হলেও ধারণা করছি প্রতিটি সেলে প্রায় 2500 mAh ক্যাপাসিটি থাকতে পারে। সেল দুটি ফুল চার্জ করতে ব্যবহার করেছি TP4056 মডিউল। চলুন এবার ব্যাটারি দুটি আগের মতো কানেকশন দিয়ে নেই। ব্যাটারি দুটি কানেকশন দেওয়ার সাথে সাথেই ফুল চার্জ দেখাচ্ছে। আমি এটিকে বেশ কিছুদিন ব্যবহার করব, দেখব এর ব্যাকআপ টাইম কেমন। 2000 years later. অবশেষে বেশ কিছুদিন ব্যবহার করার পরে ফিরে আসলাম। এর ব্যাটারি ব্যাকআপ আমাকে সত্যি সন্তুষ্ট করেছে। আমি এটি থেকে ব্যাকআপ পেয়েছি 3 ঘন্টা। ভবিষ্যতে ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাইলে এর মধ্যে 21700 মডেলের ব্যাটারি ব্যবহার করা যাবে। বর্তমানে বাজারে থাকা ইউপিএস গুলো প্রায় 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। বেশ কিছু জনপ্রিয় মিনি ইউপিএস এর লিংক দিয়ে রাখবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। প্রয়োজন হলে লিংকে গিয়ে অর্ডার করতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে দারুণ একটি ডিসি ইউপিএস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেল থেকে ঘুরে আসবেন দারুণ সব ভিডিওগুলো মিস করে থাকলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।